আপনি মারা যাবেন, সমস্ত অর্থগুলো রেখে দিয়ে পৃথিবীর জমিনে রেখে দিয়ে আপনাকে চলে যেতে হবে। আল্লাহর বান্দা, অর্থ কোনো মানুষের জন্য চিরস্থায়ী থাকে না। কোন আল্লাহর বান্দা আছে 1,000 টাকা দেওয়ার জন্য বলুন এই কোরআনের মহব্বতের জন্য। আমাদের রফিকুল ভাই আলহামদুলিল্লাহ, ওনার ছেলে সম্ভবত আগামীতে হয়তো পাগড়ি পাবে, কোরআনের হাফেজ তৈরি হবে। হাদিস শরীফে নবী বলেছেন কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষরা বলবে, আল্লাহ ওই যে নূরের আসনে বড় চেয়ারে ওই নূরের টুপি পরিধানকৃত ওই নারী এবং পুরুষটাকে বলতে জানো না, ওরাই হলো কোরআন শরীফের হাফেজের তার মা বাপ। একবার জোরে বলুন, আর একটু জোরে বলুন। ভাই, আমাদের ভাই, তিনি তার সন্তানের জন্য হেফজ করছে, আগামীতে হয়তো পাগড়ি পাবে। আল্লাহ তার মেধা শক্তি, জেহেন শক্তি বৃদ্ধি করে দেন। তিনি কোরআনের জন্য 1,000 টাকা দিয়েছেন। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখি আমাদের কাউকে মৃত্যু দিও না। ও আল্লাহ, আমরা যতদিন পর্যন্ত নবীর রওজা জিয়ারত না করব, যতদিন পর্যন্ত মুমিন মুসলমান না হব, ও আমার আল্লাহ আমাদের ততদিন মৃত্যু দেবেন না আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকের আমাদের রবিউল ভাই তার যোগ্য সন্তান হাফেজ হয়েছে, তার জন্য কোরআনের জন্য 1,000 টাকা দিয়েছে। ও রব্বুল আলামিন, আপনার নামাজের পাটিতে আল্লাহর কাছে বলুন, ও আল্লাহ কাল কিয়ামতের মহাময়দানে আল্লাহ বেনামাজির পিতামাতার বাপ করে, বেনামাজি সন্তানের পিতামাতা করে হাসরের ময়দানে ওঠাবেন না। এই দোয়া করুন যে কিয়ামতের মহাময়দানে একটা আলেম হাফেজের পিতামাতা করে হাসরের মহাময়দানে ওঠাবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। একটুখানি বলেন ভাই, আর একজন বাকি আছে 1,000 টাকা, একটুখানি বলেন খুব তাড়াতাড়ি। কুতুবউদ্দিন সর্দার, তার মেয়ের নামে মামনি নাম, তার মেয়ের নামে কোরআনের জন্য 1,000 টাকা। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই তকবীর যদি দেন পয়সা লোক এমনি বের করবে। আপনারা মনে মনে ভাবতেন আমি দেবো না, তকবীরও দেবো না, যাক টাকি যাক। ভাই বলাটাও ঠিক নয়, ছেলেটা খুব অসহায়, হ্যান্ডিক্যাপ বললে ভুল হবে না। তিনি কোরআনের জন্য থাকতে না পারে 1,000 টাকা তকবীর দেবেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ না করুক কত টাকা কত দিকে চলে যায় ভাই। ওই টাকা একদিন কথা বলবে, বিশ্বাস করুন, ওই টাকাই বলবে, কোরআন একদিন বলবে এই টাকা দিয়ে কোরআনের সাহায্য করেছিল আল্লাহ, জান্নাতে না দিলে আমিও জান্নাতে যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেছেন, আমি চেয়েছিলাম 5 জন, আরেকজন বাড়তি হয়ে গেছে। ভাই আরেকজন হবে না? একটুখানি বলেন, একটুখানি বেড়ে দেখ না কোরআনের জন্য। টাকা তো আমরা কেউ বাড়ি নিয়ে যাব না। 1,000 টাকা না পারেন 500 করে বলেন, হাতের 5টা আঙুল রয়েছে, 500 করে বলেন। আগামী দিনে কোরআন জিন্দার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের শিক্ষা আরো ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে আমি 500 টাকা দেব কোরআনের জন্য। একটুখানি বলেন, খুব দ্রুত বলেন। আল্লাহ চাইলে ওই 500 টাকায় হয়তো আপনার আল্লাহ ধনী করে দেবেন, বড় লোক করে দেবেন। মায়েরা বোনেরা যারা আছেন, কমিটির ভাই যারা আছেন, আপনার একটা রুমালটা নিয়ে মায়েরা বোনেরা যারা আছে ওদের ওখানে চলে যান। 10 টাকা 20 টাকা আমার মায়েরা দেবে ইনশাল্লাহ, আশা করি। আর আমি এই রুমালটা দিচ্ছি, একজন একটু এই মজলিসটা একটু ঘোরেন, 10 টাকা 20 টাকা করে। মাদ্রাসার একটা ছেলে ওঠো ভাই, একটা ওঠো, একজন একটুখানি রুমালটা ধরো। আচ্ছা, এতিম বাচ্চা রয়েছে, আহারে জানেন নবী বলেছেন যে মহব্বত করে এতিম বাচ্চার মাথায় হাত বোলায়, তার মাথায় যতটা চুল আছে ততটা নেকি তাদের আমল নামায় লিখে দেওয়া হয়। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর।
আল্লাহ দান কবুল করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মায়েরা বোনেরা তারাও 10 টাকা 20 টাকা করে দেবে, আমার আব্বা জান ভাইয়েরা তারাও 10 টাকা 20 টাকা করে যারা দিচ্ছে, ও রব্বুল আলামিন আপনার শেষে ক্যামেরায় তাদেরকে আপনি রাটারে ধরে রাখুন। ও রব্বুল আলামিন আল্লাহ, ওই ফেরেশতার মারফতে আল্লাহ এই ফটোগুলো করে দিয়ে কাল কিয়ামতের মহাময়দানে আমাদের ছোট্ট একটা কচি মেয়ে 20 টাকা দিয়েছে, আল্লাহ জাল কবুল করুন। আল্লাহ ওই মেয়েটার মেধা শক্তি, জেহেল শক্তি, তার দেহেল শক্তিকে আল্লাহ আপনি বাড়িয়ে দেন। ওই মেয়েটার আল্লাহ জানো কোরআনের হাফেজা বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ও রব্বুল আলামিন আল্লাহ, আমাদের দানটা হয়তো 10 টাকা হতে পারে, আমাদের দানটা হয়তো 20 টাকা হতে পারে। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ কাল কিয়ামতের মহাময়দানে ওই দানের ভবন গতি আল্লাহ আমাদের জান্নাতে উচ্চ মাকাম নসিব করে দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওরিউল সর্দার দাদাদারির নামে কোরআন প্রতিষ্ঠানে কোরআনের জন্য 500 টাকা দিয়েছেন। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করে, যে উদ্দেশ্যে যে নিয়েতে দিয়েছে আল্লাহ দান কবুল করে নিয়ে তাদের সংসারে উন্নতিটা বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই এতটুকু মজলিসে যদিও এই টাকাগুলো বল হতো না, বলো যদি এই রুমালটা না পাঠাতো এই টাকাগুলো কেউ দিত না। হয়তো যাওয়ার সময় বাদাম ভাজা, চপ ভাজা, প্রেম ফল কি নিয়ে যেত। প্রেম ফল বোঝেন? প্রেম ফল কি বোঝেন? বোঝেন? আর না বলেন তো বলেন না, শিখে দিচ্ছি তদবির, কোনো অসুবিধা নেই, পয়সা লাগবে না। প্রেম ফল দেখেছেন? অনেকে যারা পার্কে বেড়াতে যায়, অনেকে গান বাজনা শুনতে যায়, ড্যান্স হাঙ্গামা দেখতে যায়, আর ওই প্রেম ফল নিয়ে দুইজন পাশাপাশি বসার মাঝখানে রেখে 2 ঠাকের ভাগে রেখে কুটকুট কুটকুট করে খাচ্ছে, সেটা হলো বাদাম ফল। ওর অপর নাম প্রেম ফল। ওতে সময়ও পাস হয়, গল্পও শেষ হয়, ওদিকেও দেখা হয়। আপনার বাংলা বাংলারা 10 টাকা 20 টাকা করে অনেক টাকা দিয়েছেন। আল্লাহ আপনার কোরআনের জন্য মহব্বত দিয়েছেন। আমার আল্লাহ নবীর মাদ্রাসাতে আল্লাহ নবী দোজানের বাচ্চা হাবিবুল্লাহ কাল কিয়ামতের মহাময়দানে এই নবী এই সমস্ত বাংলা বান্ধবদের সুপারিশ করি আল্লাহর দয়া জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই পয়সা আপনাদের কাছে বলছি, মায়েরা বোনেরা যারা আছে কিছু দিয়ে পাঠান। ভাই কোরআনের জন্য এখানে ছেলেরা তো মনে হয় লজিং খায় না, মানে এখানে রান্না বাড়া হয়, অনেক এতিম বাচ্চারা আছে, আমি এটা শুনছিলাম খুব বোর্ডিং আছে, রান্না করতে গেলে একটা ব্যাপক খরচ আছে। তা আমি আপনাদের কাছে বড় মুখ দিয়ে সালাম আল্লাহ এতটুকু ছেলে সাহস করে এসে এখানে টাকা দিচ্ছে, সালাম দিচ্ছে, মানে ধন্যবাদ দিতে হবে। আল্লাহ যেন আগামীতে এই ছেলেটাকে জবরদস্তি কোরআনে হাফেজ আল্লাহ বানিয়ে নেন। সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ এমন ছেলে যেন প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ দান করেন। আল্লাহ তার আব্বা বা কি তার মা হয়তো 100 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ এই ছেলেটিকে যেন তার জেহেন শক্তি, তার মেধা শক্তিকে বাড়িয়ে দিয়ে আগামী দিনে কোরআনের হাফেজ আল্লাহ তাকে বানিয়ে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আবারও বলছি, আগামী প্রথমে বলেছি 1000 টাকা দেবো, ওয়াদা থাকলো আমার এই মাদ্রাসার জন্য। ভাই আমার সঙ্গে আবার 5 জন হতে হবে। 10 কেজি চাল আগামী বছরের ইসলাম সাহেবের আগে দেবো ইনশাআল্লাহ। 10 কেজি আমার পক্ষ থেকে থাকলো, আমার সঙ্গে আর 4 জন আসেন। আমি 10 কেজি চাল দেবো এই এতিম বাচ্চাদের খাবার জন্য। আপনারা কে আছেন? 4 জন বলেন, বেশি চাইবো না। কেন শাহরুখ আমার এক ছোট্ট ভাই, তিনিও আবার দিয়েছেন 50 টাকা। আল্লাহ তার জেহেন শক্তি, মেধা শক্তি বৃদ্ধি করে। সকলে আল্লাহুম্মা আমিন। আমার এই ভাই শাহরুখ ভাই, তিনিও আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর। দালগারি রয়ে মাতা পিতা শোকের কবরে নূরের টোপে পড়ি আল্লাহ তোলে আর হাসরে।
আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর তিনজন মিজানুল মন্ডল 10 কেজি চাল, একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর দুজন বাকি আছে, একটু চপচপ করে বলেন, দুজন বলেন। আরে ভাই মরে যাবেন তো সব শেষ, কিচ্ছু থাকবে না, যেটা এখানে দিয়ে যাব ওই কোরআন সেই দিন বলবে দিয়েছিল। কোরআনের মহব্বতে একটুখানি বলেন ভাই। আর দুজন আব্দুল্লাহ বলে একটা মাদ্রাসা ছেলে 5 কেজি দেবে বলেছেন, আল্লাহ দান কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা মনে হয় শুনতে পাচ্ছে না নাকি? তাদের তো ডিম বেচা মুরগি বেচা অনেক পয়সা থাকে, আর এখন ভান্ডার দিতে নেয় 1000 টাকা যাবে তো অসুবিধা কি আছে? এখন আবার 500 টাকা দিত, এখন আবার বাড়িয়েছে 1000 টাকা করে। ভাই ব্যাংকে ওদের জন্য যাবার কায়দা নেই। তাই মায়েরা যারা আছেন অন্তত ভান্ডারের টাকা একটা মাসের টাকা দেন না মা, কোরআনের জন্য, নবীর জন্য দেন, আমার জন্য নয়। ভান্ডারের টাকা একটা মাসের টাকা যায় যাক না, একটুখানি কোরআনের জন্য দেন। এই কোরআন একদিন আপনাকে সুপারিশ করিয়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এ পর্যন্ত যারা দিয়েছেন আর আগামী তো যারা দেবেন, ও রব্বুল আলামিন আল্লাহ। ইউনুস মন্ডল 10 কেজি চাল, জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তার দান কবুল করুন, সকলে বলুন আমিন। আর একজন হলে হবে ভাই 10 কেজি, 5-10 কে আলামিন, আলামিন না আল আমিন, নামটা হলো আল আমিন। আমরা এক চাকারে বলি, দেখেছেন আমাদের সমাজে অনেকের নাম রয়েছে রজ্জাক, সাত্তার, কিন্তু ভাই ওগুলো আল্লাহর গুণবাচক নাম। যদি ওই নাম ধরে ডাকা হয় গোনা হয়, ডাকতে হবে আব্দুস সাত্তার, আব্দুর রজ্জাক। আল আমিন মানে হলো বিশ্বাসী উপাধি। তা কাকে দেওয়া হয়েছিল? কাকে দেওয়া হয়েছিল? নবীকে দেওয়া হয়েছিল। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার আল আমিন ভাই তিনিও 10 কেজি চাল দেওয়ার জন্য শরীক হয়েছেন। আল্লাহ জালাল কবুল করুন, কবুল করে নিয়ে আল্লাহ যারা এ পর্যন্ত দান দিয়েছেন সকলের সংসারে উন্নতি দান করুন, আয় রোজগারে বরকত বাড়িয়ে দিন, রোগ শোক থেকে আপনি হেফাজত করুন। তার আব্বা জান মারা গেছেন, তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। যিনি রফিকুল ভাই 1000 টাকা দিয়েছিলেন, 25 কেজির বস্তা একটা দেবে কোরআনের জন্য, এতিম বাচ্চাদের জন্য। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই দান আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। আমার রফিকুল ভাই আবার তিনি 25 কেজি চাল দেওয়ার আওতা করেছেন। আল্লাহ যেন দান কবুল করেন, কবুল করে নিয়ে তার আয় রোজগারে, তার সংসার জীবনে আল্লাহ ওই সংসারটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শামসুন নাহার আর মাফিয়া বেগম তারা দুইজনে মিলে 10 কেজি চাল দেওয়ার আওতা করেছেন। এই কেরালা মডেল চলে এখানে, তো কেরালা মডেলে ওই বাচ্চা মেয়ে দুটো পড়াশুনো করে, তারা দুইজনে মিলে 5-10 কেজি চাল দেওয়ার আওতা করেছেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দালগারি রই মাথা পিতা শোকের কবরে, তোরের টপে পড়িয়ে আল্লাহ তলিয়া রোজা হাসরে। আল্লাহ যারা দান দিয়েছে, যারা জীবিত এবং মৃত সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। ও রব্বুল আলামিন আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আমার মনে হয় সম্ভবত আমার আগের মাদ্রাসার ভাই তিনি 50 টাকা দিয়েছেন। আল্লাহ তার দান কবুল করে নিয়ে তার জেহেল শক্তি মেধা শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটুখানি আছেন শাহিনুর গাজী 10 কেজি চাল দেওয়ার আওতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন দান কবুল করেন বলে আমিন।
রাফিউল গাজী 10 কেজি চাল, একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকটা উঠেছে ভাই, একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ যেন সকলে দানগুলো কবুল করে নেন। আল্লাহ সকলে দানগুলো কবুল করে নিন, কবুল করে নিন। সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আরিজুল গাজী 25 কেজি চাল, এক বস্তা, মানে 25 কেজির বস্তা। আল্লাহ যেন দান কবুল করেন, জোরে বলেন নারায়ে তাকবীর। আমার আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন, ও রব্বুল আলামিন, আমার ভাই 25 কেজি চাল যে উদ্দেশ্যে দিয়েছেন, তার মনে সৎ মকসদকে পুরা করে দিন, তার সংসারে উন্নতি বানিয়ে দিন। ও গো নবী দো জাহান, তুমি দয়া করে শাফাত করো গো সঙ্গিনী মোরে, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের কিয়ামতের মহাময়দানে এই নবীর মাদ্রাসা এই কোরআনের ওসিলা করে নবীর সুপারিশ কাল কিয়ামতের মহাময়দানে জানো আল্লাহ আমাদের সকলের নসিবে কবুল করে নেন। সকলে বলুন আমিন। তার মায়ের নামে, আহারে, আমি যে জলসাটা করে এসেছি মায়ের রস করে এসেছি ভাই। মা বাপ কি, অনেকে মা বাপ ভাত পায় না, নতুন বে করিতে সারা বউনে আলাদা, বিরাট ভর্তিছে ভাই। তাই সেই ওয়াজ করে এসেছে মাকে জিনিস। আমাদের মিজানুর ভাই তার মায়ের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছেন কোরআনের জন্য। আল্লাহ দান কবুল করেন, তার মায়ের কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলে আমিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওগো তোমার ওই আলোক দানে আলোকিত সারা, তোমার ওই মধুর তানে দিল পারা পারা। হাবিবুল্লাহ মন্ডল তার মায়ের নামে 25 কেজি চাল। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আরে ভাই 10 টাকা দিতে হবে না, পকেট চেপে মারেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন সকলে দানগুলো কবুল করেন। মদিনার ওই মধুর বাণী কে আনিল হায়, কে শোনালো তাই। মদিনার ওই মধুর বাণী কে আনিল হায়, কে শোনালো তাই। গেলেন নবী তায়েফেতে ইসলাম ধর্ম প্রচারিতে, না মানিল কাফের জাতি, নবী কতই কষ্ট পায়। আল্লাহুম্মা সাল্লি আলা। তো যাই বা হোক, আর রাত করবো না ভাই, অনেক হয়েছে। আল্লাহ যদি কখনো সময় সুযোগ করে সেই দিন দেখা যাবে ইনশাআল্লাহ। আগামীকালও জলসা রয়েছে, আগামীকালও আবার আপনাদের ওয়াজ নসিহত শুনতে হবে। আগামীকাল আরো লোক দেবে, বাইরের থেকে লোক আসবে। আমি দোয়া করি আল্লাহ যেন সকলকে দেওয়ার মতো তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। আগামীকালে মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর, মুফতি আব্দুল মাদিন সাহেব হুজুর এবং আমার বন্ধুবার মুফতি রজব আলী সাহেব তিনিও আসবেন। কাল তো বিশাল বড় বড় বক্তা ভাই, অসুবিধা নেই। আগামীকাল আরো কোরআন হাদিসের আলোকে সুন্দর বক্তব্য, বক্তৃতা, বায়ান শুনতে পাবে, তাদের হাতেও দেবেন। আমরা একটা সংগঠন করি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। তো তাদের কর্ণধার সম্পাদক মুফতি সাহেব হুজুরগণ তারা আসবেন, তাদের হাতে দেবেন। কেন শুধু দেবেন, একটাই উদ্দেশ্য, সেটা হলো কোরআনকে বাঁচিয়ে রাখার জন্য। বিশ্বাস করুন, এই কোরআন কি জিনিস, যারা কোরআন পড়তে পারে তারা এর মহব্বত কি জিনিস জানে। তাই অনুরোধ করেছে কোরআনের দিকে লক্ষ্য রেখেই আগামী দিনে
মুক্ত হস্তে এই এতিম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে যাদের মা নেই বাপ নেই, জানেন আমাদের সন্তানের আমরা রাত জেগে হলো বাড়ি গেলেও অন্তত মেয়ে হলো ছেলে হলো তারা আব্বা আব্বা করে ডেকে আমাদের বুকের বাণী শুনে তারা শান্তি পায়। কিন্তু তারা এতিম বাচ্চা 1 বছর পরে হয়তো বাড়ি গেল, মা রয়েছে আব্বা নেই। যে বেশি মহব্বত করবে সেই আব্বা চির বিদায় নিয়েছেন। ওই কচি কচি এতিম বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আপনাদের এই মাদ্রাসাটাকে জিন্দা রাখতে হবে। আর দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাকে যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন। সকলে বলেন আমিন। আসুন আমরা গুনাহগার, গোনার দিকে খেয়াল করে একটু তওবা শরীফ পড়ি। সকলে পড়ুন তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল-আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বুল আলামিন আমরা আপনারা গুনাহগার পাপী দাবি আল্লাহ তাহাজ্জুদে নামাজ ওয়াক্তে আল্লাহ দোকানি করে খালি হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত ধরিয়েছি আমার সাথে আল্লাহ কিতাবি আলিম কোরআনি হাফেজ এতিম বাচ্চারা আমার আব্বা জান ভাইরা আমার পর্দার অন্তরাল মায়েরা বোনেরা যারা হাত ধরিয়েছে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ শুধু মাফ করলে চলবে না, আমাদের উপরে আল্লাহ আপনার দয়াও করতে হবে আল্লাহ। কেননা মাবুদ আমরা গুনাহগার হতে পারি আল্লাহ, কিন্তু আমরা তো আল্লাহ আপনার বান্দা। রব্বুল আলামিন আমরা গুনাহ করব, আপনি মাফ করে দেবেন আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন রব্বুল আলামিন। এই মজলিসকে কবুল করে নিও। যদি কেউ সওয়াব দিয়ে থাকেন আল্লাহ সেই সওয়াবগুলো বিশ্ব নবীর দরবারে হাদিয়া রূপে পৌঁছে দিন। আদম নবী থেকে শুরু করে এ পর্যন্ত যত নবী রাসূল গওস কত ইমাম পীরিয়নে আল্লাহ চলে গেছে মাবুদ সকলের দরবারে পৌঁছে দিন। ওমার আল্লাহ আমরা বড় গুনাহগার পাপী দাবি পাহাড় সমতুল্য গুনাহ করেছি আল্লাহ। ওমার আল্লাহ আমরা গুনাহ করব আর আপনি মাফ করে দেবেন আল্লাহ। একটা সন্তান যদি মায়ের কাছে বাপের কাছে অন্যায় করি একবার তাড়িয়ে দেবে, দুবার তাড়িয়ে দেবে, 3 বারের সময় আর তাড়িয়ে দেবে না। ওমার আল্লাহ একটা মা বাপের চাইতে 1000 গুণে আপনি বান্দা বান্দীদের ভালোবাসেন। ওমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার রহমত তো আপনার ভান্ডারে কম নেই আল্লাহ, আপনার দয়া তো আপনার ভান্ডারে কম নেই। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। এই কোরআনের প্রতিষ্ঠানকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুন রব্বুল আলামিন আল্লাহ। এই মাদ্রাসায় যতগুলো বাচ্চারা পড়ে আল্লাহ রব্বুল আলামিন এতিম বাচ্চা থেকে শুরু করে তাদের জেহেল শক্তি মেধা শক্তি বৃদ্ধি করে দিন রব্বুল আলামিন। তাদের আল্লাহ যোগ্য হাফেজে কোরআন হওয়ার তৌফিক দিন রব্বুল আলামিন। তাদের কোরআনি হাফেজ হওয়ার তৌফিক দিন আল্লাহ। আমাদের ঘরে যাদের সন্তান রয়েছে আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাদেরকেও নামাজে বানিয়ে দিন আল্লাহ, কোরআনের হাফেজ বানিয়ে দিন আল্লাহ, কিতাবি আলেম বানিয়ে দিন আল্লাহ। ওমার আল্লাহ সর্বোপরি আল্লাহ জনম দুঃখী রে আমার মায়ের কথা মনে পড়ে যায় আল্লাহ। জনম দুঃখিনী জনম জন্মদাতা আব্বা জানের কথা স্মরণ করে এই গভীর রাত্রে আল্লাহ দোকানে করে হাত উঠিয়েছে আল্লাহ। জেলে আমাদের জলম জলম ধরে আল্লাহ
কবরে শুয়ে আছে, ওই জনম দুঃখী গর্ভধারিণী রাতের ঘুমকে হারাম করে আমাদেরকে মানুষ করে বড় করে তুলেছি রে আমার আল্লাহ। আমাদের 10 দিন পেটে রেখেছিল আমাদের সেই মা, আজকে কবরের জমিনে আল্লাহ আল্লাহ কবরের জমিনে সেই মা চাতক পাখির মতো যে আছে। আমাদের আব্বাজান যিনি আমাদের জন্ম দিয়েছেন, খেটে খেতে দিয়েছেন আল্লাহ, সেই আব্বাজানও ওই কবরের জমিনে শহীদ আল্লাহ। আমাদের মা বাপের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন আল্লাহ, তাদের কবরগুলোকে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আমাদেরকে তাড়িয়ে দেবেন না আল্লাহ। এই শাবান মাসের ওসিলা করে মাবুদ আমার দোয়া কবুল হতেও পারে না পারে আল্লাহ। আমার সঙ্গে অনেক হাজী সাহেবরা, অনেক আলেম, অনেক হাফেজ হাত উঠিয়েছে আল্লাহ। যার হাতখানা আপনার কাছে বড় ভালো লাগে সেই হাতের ওসিলা করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করুন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, কবরের আযাব সহ্য করতে পারবো না আল্লাহ। কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব কোন মুসলমানের পক্ষে সহ্য করা সম্ভব নয়। ওমার আল্লাহ, আজকের এই কোরআনের মজলিসে যারা কোরআনের জন্য 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা করে যারা চাল ডাল দান করেছে মাবুদ, ও আমার আল্লাহ, এই ডালের বাবার গতে আমরা যারা মারা গিয়ে কবরে চলে যাব, ওই কবরের জমিনের আল্লাহ সমস্ত আযাবগুলোকে আমাদের মাফ করে দেবেন আল্লাহ। ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না আল্লাহ। ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর মাবুদ। ওই কবরের আযাব আল্লাহ আমাদের কাউকে আপনি দেবেন না মাবুদ। ওমার আল্লাহ, এই গ্রামে যত আপনার কবরবাসী আছি গো, আমার কথা আব্বা জানে না, পর্দার অন্তরালে মায়েরা যারা হাত উঠেছে, কেউ মা হারা, কেউ বা বাপ হারা, কেউ স্বামী হারা, কেউ বা সন্তান হারা, কেউ বা বাপ হারা বাবু আল্লাহ, তারা চাতক পাখির মতো আছে আল্লাহ। তার পরিবার পরিজনেরা একটু দোয়া করবি মেহেরবানি করে আল্লাহ। তাদের পিতা মাতার জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য যারা হাত উঠিয়েছে আল্লাহ, তাদের দোয়াগুলো কবুল করে নিয়ে ওই মৃত মানুষদের জীবনের গুনাহ মাফ করে দিন। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, এই গ্রামে যত আপনার ঘরবাসী রয়েছে আল্লাহ, মেহেরবানি করে সাবাল চাঁদের ওসিলা করে মাবুদ তাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিয়ে সকলের কবরগুলোকে বেহেশতের টুকরায় পরিণত করুন আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মৃত্যুর সময় আমাদের মুখ থেকে কলেমা তয়বা জারি করে দিয়ে, আমাদের মুখ থেকে কলেমা তয়বা জারি করে দিয়ে মানে হালাতে মৃত্যু দেবেন আল্লাহ। আল্লাহ, পৃথিবীর থেকে আল্লাহ আমাদের বেঈমান অবস্থা করে নেবেন না আল্লাহ। আমরা খুব ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব আল্লাহ। রব্বুল আলামিন, আমরা পাপী আল্লাহ, কিন্তু তবু আল্লাহ আমরা আপনার বান্দা মাবুদ। রব্বুল আলামিন, পৃথিবীর জমিন থেকে আল্লাহ আমাদের কাউকে বেঈমান অবস্থায় নেবেন না আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের যখন মৃত্যুটা দেবেন আল্লাহ, পাক পবিত্র অবস্থায় জুমার দিন জুমার রাত্রে মৃত্যু দেবেন আল্লাহ। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ আমাদের দেবেন না আল্লাহ। আল্লাহ, এই মজলিসকে আপনি কবুল করুন আল্লাহ। আগামী দিনে যারা হুজুরগণেরা আসবেন, বক্তৃতা করবেন, তাদের বলার মতো এবং শ্রোতাদের শোনার মতন তৌফিক দেবেন আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ, সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দিন মাবুদ। ও রব্বুল আলামিন আল্লাহ, কাল কিয়ামতের মহাময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের সকলকে নসিব করে দেবেন। কবুল করুন, কবুল করুন মনের বাসনা খানায় কাবা না দেখিয়ে আমাদের কাউকে মৃত্যু দেবেন না। রব্বানা তাকাব্বাল দুআনা
বিওসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দোয়া করবেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।